আচ্ছা, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নাকি পরিচয়ের প্রমাণ, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এই কেস, এবং সুপ্রিম কোর্টের আগামী রায় কি হয় সেই দিকে কিন্তু গোটা দেশ অপেক্ষা করছে সেই শুনানির জন্য, যে কি রায় ঘোষণা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং অলরেডি ইউআইডিআই কর্তৃপক্ষ, ইউআইডিআই যে রয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধার কর্তৃপক্ষ কিন্তু গোটা দেশবাসীর জন্য একটা রিকোয়েস্ট করেছে, একটা অনুরোধ করেছে ইতিমধ্যেই, এবং সেই অনুরোধ নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ইউআইডিআই কি জানিয়েছে, আধার কর্তৃপক্ষ কি জানিয়েছে, এবং এই কাজটা কিন্তু আমাদের সকলেরই করতে হবে যদি আমরা সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি। এবং আধার কার্ডের এই কাজ না করলে পরবর্তীতে কিন্তু আপনার আধার কার্ড নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন, এমনই কিন্তু জানিয়েছে আধার কর্তৃপক্ষ। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওর সঙ্গে থাকবেন, ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার দেখে থাকেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সকলের কাছে এই ইনফরমেটিভ ভিডিওটি পৌঁছায়, সবাই যাতে করে এই তথ্যগুলো জানতে পারে। তাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। দেখুন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নাকি আপনার পরিচয়ের প্রমাণ? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই যে সুপ্রিম কোর্ট রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ইলেকশন কমিশনকে বলেছে আপনারা দেখুন, বিষয়টা বিবেচনা করে দেখুন যে আধার কার্ডটাকে নাগরিকত্বের প্রমাণ করা যায় কিনা। তবে ইলেকশন কমিশন বলেছে যে না, আধারটা হচ্ছে এক প্রকার পরিচয় পত্র, এটাকে আমরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারি না। নিয়ে একটা সমস্যা চলছে, প্রচুর মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে, ডাউটের মধ্যে রয়েছে। এবং আধার কার্ডটা যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে তো আধার কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক এমনটা প্রমাণ হয়ে যাবে, এবং যদি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আধার কার্ডটাকে আপনি শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে গ্রহণ করতে পারবেন। যে কোনো জায়গার আপনার আইডেন্টিটি হিসাবে কিন্তু আপনি কে, আপনি কোথাকার বাসিন্দা, আপনার বয়স কত, আপনার নাম কি, আপনার আঙুলের ছাপ, চোখের রেটিনা, সবকিছু A to Z আধারে আছে। আধারটা আপনি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে বর্তমান সময়ে কিন্তু আধার কার্ড নিয়ে ইউআইডিআই একটা অনুরোধ করেছে, জনগণকে জানিয়েছে, দেশবাসীকে জানিয়েছে, যে সমস্ত আধার কার্ড, যারা আধার কার্ড বানিয়েছে, যদি সেই বাচ্চা সময় আপনি বাচ্চা যখন ছিলেন, ছোট ছিলেন, কিংবা আপনার বাচ্চা, ঠিক আপনার পরিবারে কোনো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদের আধার কার্ড যখন বানিয়েছিলেন তারপর হয়তো 7 বছর বয়স পেরিয়ে গেছে, এবং এর পরেও আপনি আধার কার্ডটাকে বায়োমেট্রিক আপডেট করেননি, যারা এরকম আছে, কোনো বাচ্চার যদি আধার কার্ড বানানো হয়েছে 7 বছর বয়স পেরিয়ে গেছে তবুও আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করেনি, তাদেরকে বলা হচ্ছে দ্রুততার সাথে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই আধার কার্ডটিকে বায়োমেট্রিক আপডেট করুন। এটা কেন বলা হচ্ছে এবং কাদের জন্য বুঝতে পারছেন? কাদের জন্য? বাচ্চাদের জন্য বিশেষ করে, এবং অনেকেই বড় হয়ে গেছে, 15-16 বছর বয়সও হয়ে গেছে, যে আপডেট করেনি, ছোটবেলায় আধার কার্ড বানিয়েছিল। তো এরকম যদি থেকে থাকে কেউ, তাহলে বায়োমেট্রিক আপডেট করতে হবে। বায়োমেট্রিক আপডেট কি? আঙুলের ছাপ, চোখের রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হচ্ছে বায়োমেট্রিক আপডেট। এগুলো আপডেট করতে হবে, কেননা ছোটবেলায় যখন আধার কার্ডটা বানানো হয়েছিল আঙুলের ছাপ ছিল একরকম, চোখের রেটিনা এগুলো অনেক চেঞ্জ হয়, ঠিক আছে? আঙুল আর হাতের চামড়া একটু বড় হয়, বড় হলে শরীর বৃদ্ধি হয় শরীরের, ঠিক আছে? তখন কিন্তু এগুলো কিন্তু করতে হয়, আবার আপডেট করতে হয়। দেখবেন অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না আপনার, এই সমস্যাগুলো হয়, তখন আপনি বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন। এবং এটা যদি না করা হয় তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বে আগামীতে। এটা অবশ্যই বাধ্যতামূলক, আধার কার্ডের নিয়ম এটা। 7 বছর বয়স পেরিয়ে গেলেই কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হবে বাচ্চাদের, ঠিক আছে? এটা একটা জরুরি আপডেট। এবং এটা আপনি কোথায় গিয়ে করবেন? এই কাজটা আপনি আপডেট কি ঘরে বসে করতে পারবেন অনলাইনের মাধ্যমে? আপনার মোবাইল দিয়ে করতে পারবেন? আপনার কম্পিউটার দিয়ে করতে পারবেন আপনি নিজে? না, এটা আপনি নিজে করতে পারবেন না। আমরা সাধারণ মানুষ যারা আছি, সাধারণ দেশবাসী নাগরিক, তারা কিন্তু আমরা কেউ পারবো না। এটা করার জন্য আলাদা করে কিন্তু আধার সেবা কেন্দ্র আছে, যে আধার সেবা কেন্দ্রতে গিয়ে আমরা করতে পারবো। আমি দেখাবো অন স্ক্রিনে এবার যে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট যে করবেন, কোথায় গিয়ে করবেন, আপনার বাড়ির কাছাকাছি কোথায় আছে আধার সেবা কেন্দ্র, সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন, সেটা আপনি আপনার স্মার্টফোন মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখে নেবেন, অ্যাড্রেস ঠিকানা দেখে নেবেন, তারপর সেখানে গিয়ে আপনি আধারের বায়োমেট্রিক আপডেটটা করে নেবেন। অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, গিয়ে সার্চ করবেন, আপনার আধার লিখে সার্চ করবেন, জাস্ট গুগলে গিয়ে আধার লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু আধারের এরকম একটা অপশন চলে আসবে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রথমেই কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো ভাষা চুজ করবেন, ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে
এরকম ভাবে। এখানে অনেক ছবি দেখবেন, এখানে জাস্ট এখানে ক্লিক করে করে ছবিগুলো চেঞ্জ করবেন, দেখবেন ভুবন আধার পোর্টাল, ভুবন আধার পোর্টাল লেখা রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এরকম একটা পপ আপ আসবে, ওকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ কিন্তু ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, নতুন ওয়েবসাইট। এটা হচ্ছে ভুবন আধার সেন্টার। এখানে গিয়ে আপনি জাস্ট আপনার সেন্টার সিটি অর লোকেশন, এখানে কিন্তু আপনার শহর কিংবা লোকেশনের নাম লিখে সার্চ করতে পারেন, অথবা সার্চ বাই পিনকোড, এখানে ক্লিক করে পিনকোড বসিয়ে দেবেন। জাস্ট পিনকোড বসিয়ে সার্চে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার এলাকাতে কোথায় রয়েছে আধার সেবা কেন্দ্র সেটা চলে আসবে। পিডিএফ ফাইল রয়েছে, পিডিএফ এ ক্লিক করবেন, এইভাবে পিডিএফ ফাইল হিসেবে চলে আসবে লিস্ট অফ আধার সেন্টার। আপনার পিনকোড দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিনকোডের এরিয়ার মধ্যে কোথায় কোথায় আধার সেবা কেন্দ্র রয়েছে সেই আধার সেবা কেন্দ্রের স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিটিসি, তারপর সেন্টার নেম, সেন্টারের নাম, অ্যাড্রেস রয়েছে, পিনকোড রয়েছে। এই অ্যাড্রেসের মধ্যেই কিন্তু আপনি ঠিকানাটা, টোটাল ঠিকানা পাবেন। এখানে দেখুন, এখানে কোথায় কোথায় রয়েছে সিএসসি আধার ডেমোগ্রাফিক আপডেট সেন্টার, সিএসসি আধার ডেমোগ্রাফিক সেন্টার, ঠিক আছে। এখানে বিভিন্ন ভাবে নাম থাকবে, যে সমস্ত দোকানের নামগুলো দিয়েছে আধার সেবা কেন্দ্রের নাম, সেই নামগুলো পেয়ে যাবেন এবং অ্যাড্রেসটা দেখে নেবেন, যে অ্যাড্রেস আপনার কাছাকাছি রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু বায়োমেট্রিক আপডেটটা করিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আপডেট অবশ্যই লিখে জানাবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন, আমরা সব সময় আপনার কমেন্টগুলো দেখি, পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, ধন্যবাদ।